হ্যালো আমার আনএমপ্লয়েড নার্সিং ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা মেন্টালি ফিজিক্যালি কোনো দিকেই ভালো না। আমি অনেক সময় বলি হয়তো তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকতে না গেলে ভালো থাকতে হইব, কিন্তু যখন সঠিক সময়ে সঠিক জবটা মানুষ না পায়, এত পড়াশোনার পর এত টাকা পয়সা খরচ করার পর যখন একটা মানুষ তার প্রফেশন অনুসারে যখন সেই চাকরিটা যখন না পায়, তখন কিন্তু তার মন মানসিকতা কোনো কিছু ভালো থাকে না। আমি হয়তো অনেক সময় কয়ালাই যে তোমাদের মন সবকিছু ভালো আছে, কিন্তু অনেকের মন মানসিকতা ভালো না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি অনেকদিন ধরে তোমাদের লেখার চেষ্টা করতে আসলাম যে ত্রিপুরার যে সরকারি বেসরকারি বিভিন্ন অস্থায়ী স্থায়ী জব নোটিফিকেশন তোমরা লেখা নিয়ে আসার লেখা। তো আমি আজকের এই ভিডিওটা স্পেশালি তোমরা লেখা বানাতেছি, কারণ কে লেখা আমরা আগামী দিনে ত্রিপুরার মধ্যে যে বিশাল রিক্রুটমেন্ট হইব, যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট হওয়ার যে একটা নোটিফিকেশন বাইরে যেটা শুনতেছি আমরা 350 বা 400-র মতো। তারপর এখনো পেন্ডিং আছে রিটেন এক্সাম নেওয়া সবের থেকে, তারপর এসএনসিউ নার্স নেওয়া এখনো পেন্ডিং আছে, তারপর সিএইচও এক্সাম ডিক্লেয়ার করা এখনো পেন্ডিং আছে। তো সবগুলো নোটিফিকেশন কিন্তু তোমরা কই থেকে পাবা? পাওয়া কিন্তু একটা রাস্তা ওয়েবসাইট থেকে। তো সেই ওয়েবসাইট থেকে কিন্তু সবসময় তোমাদের ভিজিট করা সম্ভব হয় না। তো যার লেগে আমরা কি করতেছি, আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সেই ইনফরমেশন গুলি টাইম টু টাইম আপলোড করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আমি আর আমার টিম মেম্বাররা যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্ম তারা লক্ষ্য রাখতেছে যে কখন কোন জায়গার মধ্যে স্টাফ নিয়োগ করা হইতেছে। শুধুমাত্র সরকারি ক্ষেত্রে না, সরকারি ক্ষেত্র ছাড়াও যেই প্রজেক্ট গুলো আছে, টিআই প্রজেক্ট আছে, টিজেক্স এর বিভিন্ন প্রজেক্ট আছে, তারপর অনেকগুলি এনজিও আছে, তারপর বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে আছে, কেন্দ্রীয় বিদ্যালয় আছে। তো বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু বিভিন্ন ভাবে নার্স কিন্তু রিক্রুট হইতাছে। তো সেই নোটিফিকেশন গুলি কিন্তু ত্রিপুরা রাজ্যের এখনো যারা আনএমপ্লয়েড নার্স ভাই বোনরা আছে, ধরে লো আমি তোমাদের কাছে একটা এক্সাম্পল দিতেছি, ধরে লো ত্রিপুরা রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত আনএমপ্লয়েড নার্সের সংখ্যা যদি 8,000 যদি হয়, এই নোটিফিকেশন গুলি যেন বাইরে হয় সঠিক টাইমে, মনে করো আজকে বাইরে নোটিফিকেশন ওয়েবসাইটের মধ্যে দিছে, কিন্তু এই নোটিফিকেশনটি সঠিক সময়ে সঠিক তোমাদের কাছে গিয়ে কিন্তু পৌঁছায় না, ঠিক আছে? যত চেষ্টা করি না কেন লেগা বেশিতে বেশি 5,000 মানুষের কাছে যাইব এও 5 দিনের মধ্যে। তারপর যে বাকি 3,000 থাকবো রিমেইনিং, তার কাছে যাইব ওই বাকি 5 দিনের পরে। তো এই যে একটা গ্যাপ হয়ে জায়গা নোটিফিকেশন আপলোড হওয়ার পরে তোমাদের কাছে পৌঁছার সেই গ্যাপটারে কমানোর লাইগা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল। এবং আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শুধু নোটিফিকেশন আপলোড করি না, তার মধ্যে যত নার্সিং এক্সাম হইতেছে তার প্রিপারেশনের লিগে ইন্টারভিউ টিপস, রিটেন এক্সাম তোমাদের কিভাবে দিতে হইব, তোমাদের সিভি কিভাবে প্রিপারেশন বানাইতে হইব, তোমরা ইন্টারভিউর মধ্যে কেমনে যাইবা, তোমাদের রিটেন এক্সাম ডেট কবে, তোমাদের ইন্টারভিউ ডেট কবে, তোমাদের অফার লেটার কবে ডিস্ট্রিবিউট করা হইব, তোমাদের জয়েনিং ডেট কবে, সম্পূর্ণ ফুল ডিটেইলস কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পাইয়া যাবে। তো তার লেগে তোমাদের কিন্তু একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করতে হইব। আমি সবসময় সাবস্ক্রাইব করো, কিন্তু তোমরা অনেকে আছো, ধরো 100 জন আছো তোমরা আমার ভিডিওটা দেখতেছো, কিন্তু 100 জনের মধ্যে বেশিতে বেশি 2 জন বা 3 জন সাবস্ক্রাইব করো, বাকি 97 জন কিন্তু তোমরা সাবস্ক্রাইব করোই না। মনে করো কিতা একটা ভিডিও দেখতেছি, থাক সাবস্ক্রাইব করে দরকার নাই, কিন্তু যখন একটা নোটিফিকেশন বাইরে হবে তোমার কাছে, দেখবো ধরো নোটিফিকেশনটাও গেছে না, তুমি পাইছো না, কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে গা, এমন অনেক হইতাছে যে জিপি থেকে বা অন্যান্য জায়গা থেকে নোটিফিকেশন বাইরতেছে, তোমার কাছে সেই নোটিফিকেশন পৌঁছতেছে না। আমার কাছে এমন অনেক কলে যে দাদা আমি তো জানি না কবে ইন্টারভিউ হয়ে গেছে গা, নার্সিং অফিসারের ইন্টারভিউ হয়ে গেছে গা, কিন্তু ফর্ম ফিল আপ করছে, সেই ইনফরমেশনটা পর্যন্ত নাই যে কবে ইন্টারভিউ হয়েছে। তাই আমি যখন বললাম তুমি কি আমার ইউটিউব চ্যানেল দেখো না, তো দাদা আমি তো ইউটিউব করি আজকের থেকে 5-6 বছর হয়েছে, কিন্তু তোমার ইউটিউব চ্যানেল তো আমি আগে জানতাম না, 1-2 দিন হয়েছে জানছি বা দেখছি। তো আমি তোমরা এই মিস্টেকটা করো না, তোমরা জানাই যে ভিডিওটা যখন দেখতেছো তোমরা সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে কি দিব, আমরা যখনই কোনো ধরনের একটা নোটিফিকেশন আপলোড করবো তোমরা সময়ের লগেই তোমরা পাইয়া লেবা। তো তখন কি দেবো, তোমরা প্রিপারেশন নিতে অসুবিধা হইব, ঠিক আছে? একটা যখন এক্সামের ডেট দিব সেই এক্সাম অনুসারে কিন্তু সবার একটা সেলফ প্রিপারেশন আছে, ঠিক আছে? এক্সাম অনুসারে যেই প্রজেক্টের মধ্যেই কো বা কোনো সরকারি ক্ষেত্রে কো বা সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে সব প্রিপারেশন নিতে লাগে। তুমি যদি হঠাৎ করে যদি জানো কালকে ইন্টারভিউ, তোমরা তো ফর্ম ফিল আপ করতে পারতা না, কেউ দেখবা এমপ্লয়মেন্ট কার্ডই রেডি না, কেউ দেখবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপডেট না। তো এই প্রবলেমগুলো কিন্তু ফেস করতে লাগে কোন সময়, যখন আমরা ইন্টারভিউতে যাই বা ভাইবার মধ্যে যাই। অনেকের দেখবা আধার কার্ড আপডেট নাই,
ইন্টারভিউ দিতে গেছে গা, তারপর ইন্টারভিউ দিতে গিয়ে সেটা থেকে আগের পুরোনো দিনের আধার কার্ড, পিআরটিসি নাই, ইন্টারভিউ দিতে গেছে গা, আগের পুরোনো দিনের পিআরটিসি কার্ড। তারপর কি হয়, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নাই, বাড়িতে নাই, একদিন সময় লইয়া গিয়ে আপডেট করাইতে হইব, ওই সময়টাই নাই। কারণ কেরে ইন্টারভিউ কবে এটাই জানছে ইন্টারভিউর আগের দিন। ঠিক আছে, তো তোমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলে আগের থেকে যদি সাবস্ক্রাইব করে রাখো, প্লাস নিচে যে বেল আইকনটা আছে ওটার মধ্যে অল নোটিফিকেশনে অল বাটনে তোমরা ক্লিক করে রাখতে পারো, একটু ঘাটাঘাটি করো, তুলে দেখবো তোমাদের কাছে জিনিসটা ইজি হয়ে যাবে। আর বাইরে একটু পড়াশোনা করো, কারণ কেলিয়া করেছে পড়াশোনা হয়। এখন যে কম্পিটিটিভ এক্সামের যুগ, যাদের এক্সাম ভালো না হয় তারা কিন্তু জব পায় না। ঠিক আছে, তো জব পাওয়ালে কিন্তু পড়তে হইব। ঠিক আছে, তোমরা যারা 37, 38, 39 আসো, তোমাদের কিন্তু খুব 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 বেশি করে পড়তে হবে, কারণ কি তোমার কাছে কিন্তু আর চান্স নাই। আর সরকার 1 বছর পরে রিক্রুট করো, আর 2 বছর পরে রিক্রুট করো, আর 3 বছর পরে রিক্রুট করো, তোমরা কিন্তু চান্স ধরে রাখো একবার পাইবা। ওয়ান চান্স ইজ দ্য লাস্ট চান্স। ঠিক আছে, আবার কবে রিক্রুট হইব তার কোনো ঠিক নাই। তারপর এখন সিস্টেম পাল্টায় যেতেছে। আগে সিএইচও এক্সাম কন্ডাক্টর হতে ত্রিপুরা সরকারের থেকে যে ম্যাডাম তারা প্রশ্ন করতো, বা যারাই এনএচএম আছে তারা প্রশ্ন করতো। তারপর মাঝখান দিয়া দেওয়া হয়েছে স্ক্যামস বা এরকম একটা নামের একটা সংস্থারে দেওয়া হয়েছে, তো তারা সেই সিএইচও এক্সামটারে কন্ডাক্ট করতো। তখন প্রশ্নপত্র কিন্তু আরো কঠিন হইতো, আগের থেকে আরো কঠিন হয়েছে। তো এখন আবার সফের থেকে নেওয়া হইতেছে, আবার সিলেবাসও চেঞ্জ হয়েছে। তো তোমরা এই সিলেবাস চেঞ্জ, আগে কি প্রশ্ন আসলো প্রিভিয়াস ইয়ার সলভ কোশ্চেন, তারপর শুধু সলভ কোশ্চেন না, কিভাবে আইসলো, কয়টা প্রশ্ন আইসলো, এই সব প্রিপারেশন কিন্তু তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে পাইবা। তারপর এখন কি হইতেছে, এইচপিআর রেজিস্ট্রেশন আপডেট দিতেছে। আমার দিনে কম হইলেও 15-20টা কল আইতেছে যে দাদা কেমনে করতাম, আমার বাড়ি সাবরু, আমার বাড়ি বিলোনিয়া, আমি এখন ব্যাঙ্গালোরে জব করতেছি, কলকাতায় জব করতেছি, আমরা কিভাবে আপডেট করতাম। তো আমার কাছে যে পিডিএফটা আছে স্টেপ বাই স্টেপ আপডেট করে আমি তার কাছে শেয়ার করে দিতেছি, যে তোমরা বাড়িতে থাকো ইয়া ধর্মনগর ইয়া সাউথ বা ব্যাঙ্গালোর, উড়িষ্যা বা কলকাতা, তোমরা যেখানে থাকো না গেলে তোমরা তোমার এইচপিআর রেজিস্ট্রেশন তোমরা সেখান থেকে বাইর করে নিতে পারবে। কারণ কেন এখন মানে সিএম অফিস থেকে একটা ডেট দিয়ে দিছে, সেই ডেটটা হচ্ছে 30 জুন। 30 জুনের মধ্যে কিন্তু সবার এইচপিআর রেজিস্ট্রেশনটা বাইর করে নিতে হবে। আর তোমরা একটা খারাপ অভ্যাস হচ্ছে, তোমরা কোনো ভিডিও লাস্ট পর্যন্ত দেখো না। আমরা যখন 10টা বা 5টা জব নোটিফিকেশন নিয়ে আই, তোমাদের হচ্ছে ভিডিওটি একটু লাস্ট পর্যন্ত দেখা। ঠিক আছে, আমরা সেই রকম ভাবে হাসি মজাক করে ভিডিও বানাতে পারি না। ঠিক আছে, যেগুলো তোমরা এন্টারটেইন করব। ঠিক আছে, আমরা ভিডিওগুলি একটু অন্যরকম, যেগুলির মধ্যে ইনফরমেটিভ ভিডিও থাকে। ঠিক আছে, জব নোটিফিকেশন থাকে, তোমরা জব এক্সাম সম্পর্কে প্রিপারেশন সম্পর্কিত অনেক আলোচনা হয়। তো এগুলি ড্রামাটিক বা ওই রকম ভাবে আমরা তৈরি করতে পারতেছি না। যদি পারতাম তাহলে হয়তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতা, কিন্তু তোমরা একটু তোমাদের থেকে একটু ধৈর্য শক্তি পারে আমাদের ভিডিওগুলি ফার্স্ট টু লাস্ট দেখতে হইব। তাহলে কি দেবো, তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবা, যে কিভাবে রিক্রুট হতেছে, কোথায় রিক্রুট হতেছে, কত বছর পর্যন্ত লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন মানে তোমরা আবেদন করতে পারবা, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ পর্যন্ত। এই জিনিসগুলি কিন্তু তোমরা শুধুমাত্র আমাদের যে ভিডিওগুলি আপলোড করা হয় সেই ভিডিওগুলির মধ্যে কিন্তু তোমরা পাই লেবা। তো আমি তোমরা কমু যে তোমরা যারা এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং রা আছো, তোমরা যারাই থাকো না গেল, সরকারি চাকরি করো বা এমপ্লয়েড আনএমপ্লয়েড, তোমরা যারাই আছো, আনএমপ্লয়েড শুনতে হয়তো খারাপ লাগে, কিন্তু এখন পরিস্থিতিটা এমন হয়েছে, আগে একটা সিস্টেম আছে যখন সিনিয়রিটি ওয়াইজ নিয়োগ করা হতো, কিন্তু এখন সব কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে যোগ্যতার অনুসারে, যোগ্যতার বিচার অনুসারে কিন্তু চাকরি দেওয়া হইতেছে। ঠিক আছে, তো ভালো, কিন্তু সিনিয়রিটি অনুসারেও থাকার দরকার আসলো। কারণ কেলিকা 2013 পরের থেকে কিন্তু এখন পর্যন্ত সিনিয়র কিন্তু অনেকেই বয়ে গেছে। তো আমি তোমরা যারা সিনিয়র ভাই বোনরা আছো, তোমরা আরো ভালো করে প্রিপেয়ার করো। যারা ফ্রেশার্সরা আছে মাত্র পড়াশোনা করে বাইরেছে, তার সাথে বিট করার লেগা। ঠিক আছে, আর একটা জিনিস আমি তোমরা কইতে চাই, সেই জিনিসটা হইছে ইন্টারভিউর মধ্যে কিন্তু বইয়ের যে নলেজ গুলো বা আগে যে এরকম প্রশ্ন হতো বইয়ের থেকে, এখন কিন্তু সেই জিনিসটা কমাই। এখন কিন্তু স্কিল বেসড কোয়েশ্চেন কিন্তু এখন বেশি হইতেছে। এখন তুমি এএনএম কো, জিএনএম কো, স্টাফ নার্স কো, এমপিডব্লিউ, এএনএম, এমপিডব্লিউ, সিএইচও কো, এখন কিন্তু স্কিল বেসড প্রশ্ন কিন্তু বেশি আছে। তোমাদের নলেজটা কিরকম তারা জানতে চাইতেছে, তোমরা কিভাবে কোন একটা সিচুয়েশন হ্যান্ডেল করবা সেই জিনিসটা তোমরা জানতে চাইতেছে। ঠিক আছে, প্লাস তারা একটা জিনিস কি আছে, প্রশ্নগুলো একটু ঘুরাইয়া, ইংলিশ প্রশ্নগুলো একটু লম্বা করিয়া তারা
তোমরা থেকে সেই আনসারটা চাইতেছে। তো আমি তোমরা তোমরা ইংলিশটা একটু শিখো। আর যদি মনে করো যদি ইংলিশটা তোমরা একটু শিখতে চাইতেছো, জানতে চাইতেছো, তাহলে তোমরা আমরা কইও বা পার্সোনালি কইও, তো আমরা চেষ্টা করবো ইংলিশটা লেগে একটু গুরুত্ব দেওয়ার। আর শুধু মাত্র আমরা যে আগে দেখতাম যে নার্সিং ডোমেনের মধ্যে শুধু নার্সিং টপিক গুলি পড়লে চলতো, কিন্তু এখন ওইটা পাল্টাই গেছে গা। সবাই থেকে তোমরা দেখতেছো যে সেখানে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এগুলি লাগতেছে। তো এরকম ভাবে কিন্তু এখানে প্রত্যেক এক্সাম গুলোর মধ্যে কিন্তু এই জিনিসগুলি লাগতে পারে। তারপর এখন এপিআই স্কোরও কিন্তু দেখা হইতেছে কোন জবের ক্ষেত্রে। আগে কিন্তু এপিআই স্কোর লাগতো না, ঠিক আছে। তাই আমি তোমরা কমো যে তোমরা যদি কোনো ভাই বোনরা থাকে এখন 11 10 মাধ্যমিক মাধ্যমিক 12 দিব, তারা খুব ভালো করে পড়তো। আর যখন তারা প্রফেশনাল কোর্সে ভর্তি হবো, তারা যাতে খুব ভালো মার্কস যাতে কেড়ে যেতে করে, তখন কি হবো, তারা এপিআই স্কোরটা ভালো থাকবো, ঠিক আছে। যাতে তারা যখন কোনো ধরনের একটা চাকরিতে চাইবো, আগে আমরা শুনতাম মাধ্যমিকের আর 12 এর মার্ক খুব বেরি করে কোনো একটা চাকরি পেতে গেলে, কিন্তু মাঝখান দিয়ে আসতো না। কিন্তু এখন আবার এপিআই স্কোর দিয়ে কিন্তু রিক্রুট করাটা কিন্তু শুরু হইতেছে। তো তার লেগে তোমরা ভালো করে প্রিপারেশন নাও। নার্সিং অফিসারের লেগে এমন হয়েছে অনেক ক্যান্ডিডেটরা এপিআই স্কোরের লেগে কিন্তু অ্যাপ্লাই করতে পারছে না, ঠিক আছে। তো সেই জায়গায় কিন্তু অনেকে কিন্তু বাদ পড়ে গেছে না। আমি তোমরা কমু, তোমরা যারা নার্সিং অফিসারের লেগে অ্যাপ্লাই করতে পারছো তোমরা মন খারাপ করো না। আশা করি ত্রিপুরা সরকার তোমরা লেগে একটি বিশাল নিয়োগের বিজ্ঞপ্তি বাই করবো, 300 জন বা 350 বা 400 জনের মতো। তোমরা সেখানে মানে নিজেদেরকে তৈরি করে সেখানে ইন্টারভিউ দাও। আর ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন বিভিন্ন কোচিং সেন্টার আছে, এখন আমার নিউলি ওপেন হয়েছে প্রথম, তোমরা সেখান থেকেও কোচিং নিতে পারো। যদি কোনো কিছু জানতে লাগে প্রথম থেকে তোমরা এডমিশন নিতে বা পড়তা, তাহলে আমার এই নাম্বারে তোমরা কল করতে পারো। ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে রাখছি 8837286440। আশা করি তোমাদেরকে আমি হেল্প করতে পারবো। আর আমি কমু তোমরা সবাই এই ভিডিওটা প্রত্যেক আনএমপ্লয়েড নার্স ভাই বোনেরা শেয়ার করো। তোমরা যারা বিভিন্ন নার্সিং হোমে আছো তারাও শেয়ার করো। তোমরা যারা স্পেশাল করতেছো জিবি আইজিএমএ তারপর ট্যাপানি হসপিটালে, তা তোমরা যদি কেউ একজনও যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ভিডিওটা দেখে দাও। তোমরা হয়তো অনেক সময় হাসাহাসি করো, আমার চেহারা দিকে অনেক সময় হাসাহাসি করো, এই হ্যাঁ তো সবসময় নেই নার্সিং লিয়া এই নোটিফিকেশন গীতা উল্লাই লাইতেছে, হ্যাঁ কি লাভ। তো আমার লাভ তো আমি চাই না, ঠিক আছে, আমার লাভ ভগবান দেখবো। তো তোমরা কিন্তু অনেক লাভ, ঠিক আছে, আমার ইনফরমেশনটি পাইলে তোমরা অনেক লাভ, ঠিক আছে। তো আমার ইনফরমেশনটি তোমরা সঠিকভাবে নেওয়ার চেষ্টা করো। আর হাসাহাসি করবার আছে করো, এটা আমার কিছু যায় আসে না, ঠিক আছে। অনেকে আমার আবার অনেক কথা কয় যে তোর কি কোনো দরকার আছে ওইখান থেকে নোটিফিকেশন পাইছে তোর আপলোড করার, আমরা কয়েকজন মিলে ইন্টারভিউ দেবো। তো ভাই তোমরা কয়েকজন মিলে ইন্টারভিউ বোর্ড তৈরি হয়েছে না বা ইন্টারভিউ নিতেছে না, তারা যাতে বেশি মানুষ যাতে ইন্টারভিউ দিতে পারে, তারা 1000 জনের থেকে একজন ভাই চালাইবো, ঠিক আছে। তো তোমরা সেই ন্যারো মাইন্ডেড চিন্তাধারাটা দূর করো। আর আমার এই ভিডিওটা তোমরা যারাই দেখতেছো অন্তত পক্ষে 10 জনের শেয়ার করে দাও, যাদের কাছে আমার ভিডিওটি তোমরা মনে করতেছো এখনো পড়ছে না, বা যাদের কাছে বা যারা সঠিক সময় ইন্টারভিউ দিতে পারতেছে না। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি কি কইতেছি। তো প্লিজ বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার করো।